জালুতকে ইংরেজিতে বলা হয় জুলিয়েট। তখন যে নবী ছিল সেই নবীর নাম কোরআনে উল্লেখ করা নাই, কিন্তু তাওরাত, জাবুর, ইঞ্জিলে ওই নবীর নাম, নবীর ঘটনা কোরআনে আছে। নবীর কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। প্রায় পর পর 3 থেকে 4টা আয়াত এই বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। কিন্তু নবীর নাম তাওরাত, জাবুর, ইঞ্জিলে আছে শামুয়েল। ওই নবী নির্ধারণ করলেন তালুতকে তাদের নেতা হিসেবে। আর এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা হিসেবে আদেশ জারি করলেন যে জেরুজালেম বিজয় করতে যেতে সামনে নদী পড়বে, এই নদী সাঁতরে পার হতে হবে। এই নদীর পানি যদি কেউ পান করে নেয় তাহলে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। নদীর পানি পান না করে ওপারে যেতে হবে। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ কোরআনে বলছে যে অল্প সংখ্যক মানুষ এই পরীক্ষায় পাশ করেছিল। সর্বোচ্চ 150, 200, 300 জন হতে পারে যারা শুধুমাত্র আল্লাহর পরীক্ষায় পাশ করে যুদ্ধে অংশগ্রহণ করতে গেছিল। এই 150, 200, 300 জন মানুষ যখন নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে গেল, তখন তারা কি বলল জানেন? বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে তারা বলল, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদিহি। কোরআনের আয়াত পড়ছে। তারা বলল, এত বিশাল সেনাবাহিনীর সাথে, এত শক্তিশালী জাতির সাথে 150, 200, 300 মানুষ কি করবে? আল্লাহ কোরআনে পাল্টা উত্তর দিয়ে বলছেন, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ। যারা জানতো যে তারা আল্লাহর সাক্ষাৎ করবে, যারা জানতো যে তারা মারা গেলে আল্লাহর সাথে দেখা হবে, তারা কি বলল জানো? তারা বলল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত শত দুর্বল দল আছে যাদেরকে আল্লাহ বিজয়ী করে দিয়েছে শক্তিশালী দলের উপর, পাওয়ারফুল দলের উপর। আল্লাহু মা'আস সাবিরিন। আর আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে, যারা ধৈর্যের সাথে, ঈমানের সাথে, আল্লাহ ভরসার সাথে সামনে এগিয়ে যাবে। তারা অল্প সংখ্যক হলেও আল্লাহ তাদেরকে বিজয়ী করে দিবেন। তাহলে এই ঘটনা, দ্বিতীয় ঘটনা জেরুজালেম বিজয় করার, আল মসজিদ আল আকসা বিজয় করার, এই ঘটনায় বাদশাহ জুলিয়েটকে নিজে হাতে হত্যা করেছিল দাউদ আলাইহিস সালাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে নবী বানিয়ে দিলেন। আর দাউদ আলাইহিস সালাম তার বিশাল সাম্রাজ্যের কেন্দ্র স্থাপন করলেন জেরুজালেমে, মসজিদে আকসায়। এবং দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন সুলাইমান আলাইহিস সালাম। এই গেল মোটামুটি আল্লাহর নবীর পূর্বে মসজিদে আকসার গুরুত্ব বোঝানোর জন্য সংক্ষিপ্ত ইতিহাস। আরও গুরুত্ব বোঝানোর জন্য দুই একটা সংক্ষিপ্ত কথা বলে যাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা ওয়াকফ করেছিলেন। উনি যেই মসজিদের খেদমত করতেন সেটাও মসজিদে আকসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন সেটাও জেরুজালেম। এই জন্যই এই লম্বা ঘটনা বলার, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জেরুজালেমে। এই লম্বা ঘটনা বলার পিছনে উদ্দেশ্য, সারমর্ম বাক্য যদি একটা সারমর্ম বাক্য বলি, তাহলে আজকের বিশ্ব যারা শাসন করছে, আজকের বিশ্বের ইহুদি হোক, খ্রিস্টান হোক, পাশ্চাত্যে যারা আছে, যেই হোক, তারা যদি সারা পৃথিবী দখল করে নেয় আর যদি জেরুজালেম তাদের হাতে না থাকে, তাহলে তাদের কাছে গোটা পৃথিবী নাই, এটা তারা মনে করবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদি যদি সারা পৃথিবী দখল করে নেয় কিন্তু মসজিদে আকসা তাদের কাছে না থাকে, তাহলে সকল দিনের উপর ইসলামের প্রাধান্য, ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে না। তার কারণ হচ্ছে এই যে পাস্ট, যে ধারাবাহিক ইতিহাস বলে আসলাম। কেননা পৃথিবীতে যত দিন আছে, যত দিনের অনুসারী আছে, সকল দিনের অনুসারী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান। যত দিন আছে, ইহুদি, খ্রিস্টান, মুসলমান। আর এটাকে কেন্দ্র করেই পৃথিবীর শেষ সময়গুলোতে যত বড় বড় যুদ্ধ হবে, সব যুদ্ধ হবে শামে, সব যুদ্ধ হবে এই মাটিতে, এই ভূমিতে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের পূর্ব মুহূর্তের যে হাদিসগুলো আছে, সেই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায়। সুতরাং সকল ধারা বিবরণীতে এই কথা স্পষ্ট যে মসজিদে আকসা এবং জেরুজালেমের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। এবার আমরা আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে 3টে থেকে 4টে ঘটনা আছে, যেই ঘটনাগুলো জেরুজালেমের সাথে যুক্ত, মসজিদে আকসার সাথে যুক্ত। এক, গলিবাতির রোম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন রোমরা বিজয় হবে। এই আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর, ওমর, উসমান তারা খুশি হলেন। কেন খুশি হলেন?
এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে। এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নিপূজকরা মসজিদে আকসা দখল করে নিয়েছিল, জেরুজালেম দখল করে নিয়েছিল। তাদের হাত থেকে যখন পারস্যরা অগ্নিপূজকরা যখন মসজিদে আকসা দখল করে নিয়েছিল, তখন মক্কার মুশরিকরা খুশি হয়েছিল, আর মক্কায় থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কষ্ট পেয়েছিল। আবার যখন রোমানরা, বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য, ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, কুস্তুনতুনিয়া থেকে তারা এসে আবার যখন মসজিদে আকসা তাদের দখলে নিয়ে নিল, তারা হলো খ্রিস্টান, তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি। ঘটনা দেখেন, ঘটনাটা বুঝেন, যে যখন পারস্যের অগ্নিপূজকরা মসজিদে আকসা দখলে নিচ্ছে, মক্কায় থাকা মুশরিকেরা খুশি, আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে। ঘটনা ঘটতেছে হাজার বছর, হাজার মাইল দূরে। এবার পারস্যের অগ্নিপূজকদের কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদে আকসার দখল নিচ্ছে, সেটার কথা আল্লাহ কোরআনে বলছে গুলিবাতের রুম। আর মক্কায় বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হচ্ছে, মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে। ঘটনা কি? এখান থেকেই বোঝা যায় যে আকীদা যেটাই হোক, যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে, এটাতে সহযোগিতা করা যাবে, এই চেষ্টায় সহযোগিতা করা যাবে। তার দলিল এখানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিপূজকদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে, এটাতে তিনি খুশি। দলিল কোরআনের আয়াত। এটা গেল এক। দুই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যিনি মক্কা থেকে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন মসজিদে আকসায়, যেই মসজিদে আকসার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন আল মসজিদ আল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। ওই মসজিদে আকসায় আল্লাহ নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে। মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদে আকসায়, মসজিদে আকসা থেকে গেছেন সপ্তম আসমানে, আর মসজিদে আকসায় তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মসজিদে আকসার সাথে ইসলামের সম্পর্ক, মসজিদে আকসার সাথে উম্মতে মুহাম্মাদীর সম্পর্ক। তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক, তৃতীয় এবং আশ্চর্য, অতি আশ্চর্য, অতি আশ্চর্য, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র। তার বাপ, তার দাদা, তার 14 গোষ্ঠী, তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা ইব্রাহিম মিলে কাবা তৈরি করেছে। তার দাদা কাবার রক্ষক, তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র। সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে সালাত আদায় করতে বলছেন মসজিদে আকসা মুখী হয়ে। কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসা মুখী হয়ে। অথচ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে, আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র, আমার বাপ দাদা এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে, আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল মিলে এই কাবা তৈরি করেছে। তারপরও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে, কাবাকে পাশে রেখে। 17 মাস কাবাকে পাশে রেখেই, 17 মাসের কিছু মাস হবে, কেননা এর মধ্যে আল্লাহর নবী হিজরত করেছেন, আর বাকি কিছু মাস মদিনায়। মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও মসজিদে আকসামুখী হয়ে নির্মিত হয়েছে। আমার ছোট্ট চিন্তা, আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সুবহানাহু তাআলার এটাই হিকমা ছিল। আল্লাহ সুবহানাহু তাআলার এটাই হিকমা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করালেন মসজিদে আকসা হয়ে, কাবার পাশে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করাচ্ছেন মসজিদে আকসামুখী হয়ে। এটার পিছনে হিকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের, এই মসজিদে আকসা উম্মতে মুহাম্মাদির, এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে, তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে। এ কথাই সত্য, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, আমি ঘটনা আরেকটু আগের দিকে নিয়ে গিয়ে আমার ঘটনা দ্রুত অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিয়ে আমাদের আজকের বক্তব্যের শেষ অংশে আপনাদের সাথে জরুরি কিছু কথা আছে, সেই কথার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে আকসা বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল? জেরুজালেম বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল? এই সম্পর্কে অনেকেই হয়তো জানেন না, বা অনেকেই হয়তো চিন্তা ভাবনা করেন না, বা বুঝেন না, বা হয়তো বোঝার চেষ্টা করেন না। জি হ্যাঁ, হয়েছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দুইটা যুদ্ধকে আমরা বলতে পারি যে এই দুইটা যুদ্ধ জেরুজালেম বিজয় করার জন্যই ছিল, এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন বিজয় করার জন্যই ছিল। এক মুতার যুদ্ধ আর এক তাবুকের যুদ্ধ। কেন বললাম? মুতার যুদ্ধের আজকের ম্যাপ যদি আপনি ওপেন করেন তাহলে মুতার যুদ্ধ থেকে আজকের জেরুজালেম মাত্র 100 কিলোমিটার দূরে। আপনি এখন গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে মুতার যুদ্ধ কোথায় হয়েছিল। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, যেই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন, সেই যুদ্ধ থেকে জেরুজালেমের দূরত্ব মাত্র 100 কিলোমিটার। আর এই দুটো যুদ্ধই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়ার আদেশ দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে। আর তৎকালীন আরবের সীমানায় রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেমে। তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মানেই জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ, কেন ওটা তো তার সেন্টার, ওটা তার হেডকোয়ার্টার, যেটা তারা পারস্যদের কাছ থেকে বিজয় করেছে। এবং এখানে আরও একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহর নবীর জীবনীতে চতুর্থ যে ঘটনা মসজিদে আকসার সাথে সম্পৃক্ত, সে ঘটনা খুবই প্রসিদ্ধ, কিন্তু এইভাবে আপনাকে কেউ কানেক্ট করে দিবে না, আমি জাস্ট কানেক্ট ধরিয়ে দিচ্ছি। সহিহ বুখারীর প্রথম দিকে ওহির অধ্যায়ের আলোচনায় লম্বা হাদিস, বলতেও মজা লাগবে, শুনতেও ভালো লাগবে, কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমরা বলছি না। যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, হুদাইবিয়ার যখন সন্ধি হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত হয়ে গেলেন দাওয়াতি কাজে, আর আবু সুফিয়ানেরা ব্যস্ত হলো ব্যবসায়িক কাজে। তো আবু সুফিয়ানেরা ব্যবসা করতে চলে গেছে জেরুজালেমে ব্যবসা করতে গেছে। জেরুজালেমের তৎকালীন বাদশাহ তথা গোটা রোমান এম্পায়ারের বাদশাহ স্বপ্নে দেখছে যে তার রাজত্ব দখল করে নেবে যারা খাতনা করে, আরবের মধ্যে যারা খাতনা করে। সংক্ষিপ্তভাবে হাদিস বলে দিচ্ছি যে আরবের মধ্যে কারা খাতনা করে, তার মাথা নষ্ট। সে পরের দিন সব পাদ্রীদের জমা করলো, কারা খাতনা করে, বলে ইহুদিরা ছাড়া আর কেউ খাতনা করে তো আমরা জানি, বল না আরবের মধ্যে কারা খাতনা করে, আশপাশে কোনো আরব থাকলে ধরে নিয়ে আসো। আশপাশে আরব পাওয়া গেল, আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা হলো, তোমরা খাতনা করো তো? বলে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, বললাম না ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে মক্কায় ছিল ইসমাইল, তার বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা খাতনা করে। তো বলে ঘটনা কি বলো তো? বলে ঘটনা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা ঘটনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তার জিজ্ঞাসা, তার উত্তর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কি কেউ রাজা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কি কেউ নবী ছিল, এগুলো সব জিজ্ঞেস করছে বাদশা হিরাক্লিয়াস। কেন জিজ্ঞেস করছে? উনি উত্তরে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যদি কেউ নবী থাকতো তোমরা বলতে, তাহলে আমি মনে করতাম যে তার বাপদাদার দেখা দেখে ওও নবী দাবি করেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ইসমাইলের বংশে আর কেউ নবী দাবি করেনি। সুতরাং এটা তো আমি বলতে পারছি না যে মুহাম্মদ কারো দেখা দেখি নবী দাবি করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তার বংশে কেউ রাজা ছিল? আবু সুফিয়ান বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তার বংশে কেউ রাজা ছিল না। হিরাক্লিয়াস বলছে, যদি তুমি বলতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তার বংশে কেউ রাজা ছিল, তাহলে বলতাম বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবী দাবি করেছে। এইভাবে একের পর এক তার জিজ্ঞাসা চলতেছে আর উত্তর চলতেছে, জিজ্ঞাসা উত্তর চলতে চলতে হিরাক্লিয়াস বসে আছে কোথায়? জেরুজালেমে। বসে আছে কোথায়? মসজিদে আকসার পাশে। বসে আছে কোথায়? ফিলিস্তিনে। ওখানে বসে সে বলছে, তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ আমি যেই মাটিতে বসে আছি এই মাটিও একদিন ওই নবীর অধীনে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে আকসার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক, যে মসজিদে আকসা তখন যে শাসন করছে, যেই রোমান বাদশাহ শাসন করছে, সে বলছে যে এই মাটি তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে যিনি নবী দাবি করেছে মক্কায়, তার অধীনে একদিন চলে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দুইটা যুদ্ধ ছিল জেরুজালেম বিজয় করার জন্য, এক মুতা আর এক তাবুক। এটা এভাবে আপনাকে কেউ বলে দিবে না, কিন্তু আমি কোন প্রেক্ষাপট থেকে বললাম সেটাও আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম যে এটার পিছনের প্রেক্ষাপট কি। মুতা এবং তাবুকের যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা যাকাত অস্বীকার করলো, উম্মতে মুহাম্মাদির মধ্যে নতুন নবুয়তের দাবিদার করলো, তাদের বিরুদ্ধে বিশাল যুদ্ধ তিনি পরিচালনা করলেন, শক্তিশালী ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধ থেকে ফিরি হয়েই তিনি এবার নির্দেশ দিলেন, তোমরা জেরুজালেম বিজয় করো, মসজিদে আকসা বিজয় করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশায় সম্ভব হয়নি।
তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওই নির্দেশ অব্যাহত রাখলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে একটা বিধান পরিবর্তন করলেন। খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতির পদে দায়িত্ব দিয়ে দিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ একদিকে যুদ্ধ করছে, খালিদ বিন ওয়ালিদ আর একদিকে যুদ্ধ করছে। যুদ্ধ চলতে 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 একটা পর্যায়ে রোমানদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ, রোমানদের বিরুদ্ধে ইসলামের ইতিহাসে যেই যুদ্ধের অল্প কিছুদিন পরেই মুসলমানেরা জেরুজালেম বিজয় করতে পেরেছে, সেটা হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধে অসংখ্য শত শত সাহাবী মৃত্যুবরণ করেছিলেন। 3 লক্ষ রোমান সেনার বিরুদ্ধে সেই দিন যুদ্ধ হয়েছিল, ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধের দিন যদিও স্ট্যান্ডিং পোস্টে প্রধান সেনাপতি আছে আবু উবাইদা ইবনুল জাররাহ, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রোমানদের 3 লক্ষ বিশাল সেনাবাহিনীর সামনে মাত্র 12,000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে সাহস করছিলেন না। তিনি পাল্টা চিঠি লিখে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যদি আপনি সাহায্য না পাঠান আর যদি আমরা যুদ্ধে পরাজিত হই, মুসলমানেরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে, তাহলে এটা কুফরি হবে, নিজের দিন থেকে ফিরে যাওয়া হবে। অতএব আপনি অনুগ্রহ করে দয়া করে মদিনা থেকে সাহায্য স্বরূপ সেনাবাহিনী পাঠান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী না পাঠিয়ে পাল্টা চিঠিতে লিখে পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে পাঠালেন, ফালা তুহাউবিলান্নাকা কাসরাতুহুম ওয়ালা তুওয়াহিশান্নাকা কিল্লাতাল মুসলিমিন ফাইন্নাল্লাহা মাআকুম ওয়া লাইসা কালিলাম মিনাল্লাযীনা কানাল্লাহু মাআহুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা একজন সৈন্য না পাঠিয়ে শুধু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন, তোমাদেরকে যেন রোমানদের সংখ্যাধিক্য ভীতি না দেয়, আর মুসলমানদের অল্প সংখ্যা যেন তোমাদেরকে চিন্তাগ্রস্ত না করে। জেনে রাখো, আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য, আর আল্লাহ যার সাথে নাই তারা সংখ্যাধিক্য নয়। বলেন আল্লাহু আকবার।